হাবিব আমার, কাফেররা আপনাকে পাগল বলতে পারে, কিন্তু না, আমি আল্লাহ আপনাকে মহান চরিত্র দান করলাম। এমন মহান চরিত্র আমি আল্লাহ দান করলাম, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ কাউকে এমন মহান চরিত্র দান করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, ভালো করিয়া বুঝিয়া লও আল্লাহ কেমন চরিত্র আমার নবীকে দান করলেন। হাদিসের কিতাব হলো সহিহ বুখারী এবং মুসলিম, খুলে দেখো আমার নবীর চরিত্র কেমন ছিল। আমার নবীর চরিত্রের সাথে আমার চরিত্রটা মিলায়া দেখো। আমি তো নবী মুহাম্মদের উম্মত, কিন্তু আমার চরিত্র আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্রের মিল আছে কিনা দেখতে হবে কিনা। সহিহ বুখারী আর মুসলিমের মধ্যে হাদিস আসছে, মুত্তাফাকুন আলাইহি হাদিস, বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال نحن بينما رسول الله صلى الله عليه وسلم في المسجد। সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমরা আল্লাহর রাসূলের সাথে মসজিদে নববীতে বসা। ফাজা আরবিয়ুন, হঠাৎ একজন গ্রাম্য ব্যক্তি আসলো। ফাকামা ইয়াবুলু ফিল মসজিদ, গ্রাম্য ব্যক্তি এসে মসজিদে নববীতে ঢুকে মসজিদের নববীর মধ্যে পেশাব করে দিয়েছেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। কাজটা ভালো করলো না খারাপ করলো? মসজিদে পেশাব করে দিয়েছে। আমি আর আপনি যদি হইতাম, সাথে সাথে গিয়া দুই গালে দুইটা থাপ্পড় মেরা শাস্তি দিয়ে দিতাম, ঠিক না? কিন্তু মুসলমান নবীর উম্মতের দল, তাকায়া দেখো আমার নবীর চরিত্র কেমন। সাহাবায়ে কেরাম যখন দেখলো, হায় হায় কি করলো, মসজিদের মধ্যে পেশাব করলো, নাপাক বানায়া দিল। সাহাবায়ে কেরাম বললেন, মাহ মাহ, আরে বোকা কি করলাম, থামো থামো। আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তোমরা তাকে তার অবস্থায় ছেড়ে দাও, তাকে তার কাজ করতে দাও। এক পর্যায়ে গ্রাম্য লোকটা পেশাব করা শেষ করলো। আল্লাহর রাসূল ডাক দিলেন, এদিকে আসো। আল্লাহর রাসূলের চরিত্রটা দেখেন, কত সুন্দর চরিত্র। আল্লাহর রাসূল বুঝাইয়া দিলেন, ইন্না হাযিহিল মাসাজিদা, এই যে এই জায়গাটাকে বলা হয় মসজিদ। এই মসজিদের মধ্যে কি করে? এই মসজিদ লা তাসলাহু লিশাইইন মিনাল বাউলি ওয়াল কাযরি, এই মসজিদের মধ্যে নাপাক ত্যাগ করার স্থান না। এই মসজিদ হলো লিসসালাতি ওয়া যিকরিল্লাহ, নামাজের জায়গা, জিকিরের জায়গা, ওয়া কিরাআতিল কুরআন, কোরআন তিলাওয়াতের জায়গা। সাবধান, ভবিষ্যতে আর কোনোদিন এমন করবা না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, ইমানদার, আল্লাহর গোলাম, আমার নবীর চরিত্র কেমন। মসজিদ নাপাক বানায়া ফেলছে, তারপরও আমার নবী গালি দেয় নাই, ধমক দেয় নাই। উত্তম চরিত্র কেমন, মহান চরিত্র কেমন, সুন্দর করে বুঝাইয়া দিছে। কিন্তু মুসলমান বাবা, আমার নবীর এই হাদিস থেকে আমার শিক্ষা হলো, আমি মসজিদে গিয়া ছোট ছোট বাচ্চাদেরকে ধমক দেই কিনা। আমাদের সমাজে ছোট বাচ্চারা যখন মসজিদে যায়, মুরব্বীরা যেই ধমক দেয়, কি করে, এমন মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? যেই বাচ্চাটারে এই মুরব্বী বাবায় ধমক দিল, বাচ্চাটা বাড়িতে যায়, এখন মা আর মসজিদে যেতাম না। কি আরে বাবা, আমারে অমুক বাড়ির বেটারা যেই ধমক দিছে, আমি আর মসজিদে যেতাম না। এমন মার্কা মারা মুসল্লি আসেনি?
আসেনি? অথচ ছোট বাচ্চাকে যদি আমি উৎসাহ দিতাম, কথা বলে, বাবা কথা বলো না, দাদা ভাই কথা বলো না, বলেন তো আপনার প্রতি এই শিশু বাচ্চাটার সম্মান বাড়তো না কমতো? আওয়াজ দেন, বাইরে যেত। কিন্তু আমরা কি করি? উল্টা করি। ছোট বাচ্চা, সে তো তার স্বভাবেই কথা বলা, তাকে বুঝায়া সমঝায়া উৎসাহ দিয়া তাকে যদি মসজিদমুখী করা যায়, তাহলে এই সমাজে বেনামাজির সংখ্যা কোনোদিনও বাড়তে পারে না। জোরে বলুন ঠিক না বেঠিক? এজন্য নবীর উম্মতের দল, আমি এই হাদিস থেকে বুঝাইতে চাইলাম আমার নবীর চরিত্র কেমন। আল্লাহ যে বললেন, হাবিব আপনাকে আমি খুলুকে আজিম দিছি, তার বাস্তব চরিত্র হলো এই হাদিসটা। অতএব মুসলমান, নবীর চরিত্র আমার আর আপনার জীবনে গ্রহণ করা দরকার কিনা? কম না বেশি? কম না বেশি? तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, आए नाम इलाही चे मिला नाम मुहम्मद, आए नाम इलाही चे मिला नाम मुहम्मद। हाय मीम में महबूब ये मुतलो का इशारा, हाय मीम में महबूब ये मुतलो का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद। जुरे बोलुन मरहबा। আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আর আওয়াজ দিয়ে বলেন কে? আমার আল্লাহ চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। বোঝা গেল আল্লাহ যেই চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন তার চাইতে উত্তম সার্টিফিকেট আর হতে পারে না। জোরে বলুন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, আমি এক নম্বর দেখাইলাম আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন। দুই নম্বর কোরআনুল কারীমের আয়াত খোলা দেখেন, আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক বলেন, আমার বান্দা শোনো, তুমি যদি পৃথিবীতে কারো চরিত্রকে ফলো করতে চাও, রোল মডেল মানতে চাও, নবী মুহাম্মদের জীবনীতে তাকায় দেখো। নবী মুহাম্মদ যেভাবে চলছেন, যেভাবে বলছেন, যেভাবে খেয়েছেন, যেভাবে ঘুমিয়েছেন, যেভাবে মুআমালাত মুআশারাত করেছেন, তোমার জন্য উত্তম চরিত্রের রোল মডেল হলো নবী মুহাম্মদের চরিত্র। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে রোল মডেল দিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কাদের জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর সাক্ষাৎ চায়। দুই নম্বর, ওয়াল ইয়াউমাল আখির, পরকালে বিশ্বাস করে। ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা বেশি বেশি আল্লাহর স্মরণ করে। এই গুণ যাদের মধ্যে আছে, তথা মুসলমান মুমিন মুসলমান, তারা যদি কোনো ব্যক্তির চরিত্রকে রোল মডেল মানতে চায়, তারা যেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রকে ফলো করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আমি আপনাদেরকে হাদিসের কিতাব থেকে ছোট্ট একখানা ঘটনা বলি। আল্লাহর রাসূল একবার পথে দিয়ে হাঁটতেছেন, দেখলেন হঠাৎ করে এক বুড়িমা মাথার মধ্যে একটা বড় গাঁঠুরি নিয়ে হাঁটতেছেন। চলতে কষ্ট হচ্ছে। মনোযোগ আছে বাবা? হ্যাঁ, আল্লাহর রাসূল পথে দিয়ে হাঁটতেছেন,
বৃদ্ধ মা মাথার মধ্যে একটা গাঠুরি নিয়ে চলতে খুব কষ্ট হয়। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দৌড়ায়া গিয়া বলে, মা গাঠুরিটা আমার মাথায় তুলে দেন, আমি আপনাকে একটু সাহায্য করি। তাহলে বলেন তো, পথের মধ্যে কোনো মানুষকে সাহায্য করা এটা আমার রাসূলের সুন্নাত। জোরে বলুন ঠিক না বেঠিক? অনেক সময় এমন হয়, আমরা তো যুবক মানুষ, অনেক সময় এমন হয় যে মুরব্বীরা একটা ব্যাগ নিয়ে চলতে খুব কষ্ট হচ্ছে, তা আমি যদি পারি ওনাকে একটু সাহায্য করলে আমাকে সাহায্য করবে কে? আল্লাহ। এটা আমার নবীর সুন্নাত। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করে। নবী আমার বৃদ্ধা মায়ের কাছে গিয়া বলে, মা গাঠুরিটা আমার মাথায় দেন, আমি আপনাকে একটু আগায় দিয়ে আসি। বৃদ্ধা মায়ের বোঝাটা নবী মাথায় নিয়ে পথ চলতেছেন আর কথার মধ্যে কুশল করতেছেন। ও মা, আপনি কোথায় যাচ্ছেন মাথায় এত বড় গাঠুরি নিয়া? বৃদ্ধা মা ডাক দিয়া বলে, বাবা বলিও না, মক্কার মাঝে একজন জাদুকর আছে, ওই জাদুকরটাই নাকি মানুষকে ধর্মান্তরিত করে মুসলমান বানায়া দেয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। কাফেরেরা মক্কাতে ছড়া দিছে মুহাম্মদ নামের একজন জাদুকর আছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মুহাম্মদ জাদুকর নাকি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল। আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী রাসূল। মুহাম্মদ কখনো নিজের পক্ষ থেকে একটাও কথা বলে না, আল্লাহর আদেশ ছাড়া একটা কথাও বলে না। মুহাম্মদ হার গজনা গুফতা তানা গুফতা জিব্রাইল, জিব্রাইল হার গজনা গুফতা তানা গুফতা রব্বুল জলিল। আল্লাহর হুকুম ব্যতীত নবী আমার একটাও কথা বলে না। বুড়ি মা বলতেছে, মক্কায় একজন জাদুকর আছে, সে নাকি মানুষকে বুঝায়া সমঝায়া নিজ ধর্ম থেকে পরিবর্তন করে মুসলমান বানায়া দেয়। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। নবী আমার মাথার মধ্যে বুঝার বৃদ্ধা মায়ের কথা শুনছেন আর পথ চলতেছেন, নবী কিছু বলে না। চলতে চলতে যখন গন্তব্যে পৌঁছা গেছে, মাথার থেকে গাঠুরি নামায়া আমার নবী ডাকা বলে, মা আপনার গন্তব্যস্থানে আপনাকে পৌঁছায়া দিলেন, আমাকে এখন বিদায় দিয়া দেন। বৃদ্ধা মা ডাক দিয়া বলে, বাবা তোমার মতন এত ভালো মানুষ হয় না, তোমার পরিচয়টা কি আমাকে একটু দিবা? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, মা আপনি যার বয়ে মক্কা থেকে চলে যাচ্ছেন ওই ব্যক্তি মুহাম্মদ হলাম আমি, মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আমি বুঝাইতে চাইলাম আমার নবীর চরিত্রটা কত মহান। অপরিচিত মহিলা, চিনা নাই জানা নাই, তার থেকে বোঝাটা মাথায় তুলল। আবার পথ চলতে চলতে নিজের নামে বদনাম শুনল। তারপরও আমার নবী তাকে সাহায্য করা থেকে ফিরে আসে নাই। সাহায্য করা গন্তব্যস্থানে পৌঁছায়া আমার নবী নিজের পরিচয়টা দেওয়া মাত্র ওই বৃদ্ধা মহিলার চোখ দিয়া পানি পড়ে আর বলে, বাবা তোমার মতন এমন ভালো মানুষ জাদুকর হতে পারে না, আমাকে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামুল মুরসালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন,
আখেরামদ বুদ ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। ও নবীর উম্মতের দল, আমি আপনাকে শুধুমাত্র বুঝাইতে চাইলাম আমার আল্লাহ যে সার্টিফিকেট দিয়েছেন, নবীর চরিত্রের ব্যাপারে যে সার্টিফিকেট দিয়েছেন, সেই সার্টিফিকেটটা সত্য না মিথ্যা? আওয়াজ দিয়ে বলেন, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন ওহুদের ওই ময়দানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবীকে ছাড়া কিয়ামতের ময়দানে কোনো উপায় নাই। নবীর সুপারিশ শাফায়াত ব্যতীত কেউ নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এজন্য নবীর আদর্শকে আমার জীবনে ধারণ করা লাগবে। নবীর চরিত্র যদি আমার চরিত্রের মতন বানাইতে পারি, নবীর চরিত্রকে যদি আমার চরিত্র হিসাবে আমি অন্তরে ধারণ করতে পারি, দুনিয়া নয় আখেরাতে আমার আল্লাহ বলবেন, নবী মুহাম্মাদের ছোঁয়া তুমি নিজের জীবনে লাগাইছো, যা যা আমি আল্লাহ তোকে নাজাত দিয়া জান্নাতে দিয়া দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও এত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, এত দুঃখ দাও যে আবার, দুরুদ পড়ো স্মরণ করো প্রথম গাটি কাফনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। জোরে আওয়াজ দিয়া বলেন মারহাবা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি আপনাকে বুঝাইতে চাইলাম আমার নবীর সার্টিফিকেট দিয়েছেন কে? আরো আওয়াজ দিয়া বলেন কে? 3 নম্বর, আল্লাহর নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ। তার 3 নম্বর দলিল নিয়ে যান। সূরা ফুসসিলাতের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা, ভালো এবং খারাপ, সৎ চরিত্র এবং অসৎ চরিত্র এক না। কি বলেন? এক না। আকাশ পাতালে যেমন ব্যবধান, দিন রাত্রিতে যেমন ব্যবধান, আলো অন্ধকারে যেমন ব্যবধান, ঠিক তদ্রূপ ভাবে সৎ চরিত্র
আর অসৎ চরিত্রের মাঝে তেমন ব্যবধান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা লা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসানু। ও বান্দা, তোমার সাথে কেউ যদি মন্দ আচরণ করে তার বিনিময়ে তুমি তার সাথে ভালো ব্যবহার করো। এই আদেশ দিয়েছেন কে? কেন আমি ভালো ব্যবহার করব? আমার সাথে মন্দ ব্যবহার করলো, আমি কেন তার সাথে ভালো ব্যবহার করব? প্রশ্ন জাগে। আল্লাহ বলেন, ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি তার সাথে ভালো ব্যবহার করো, তার ভিতরে সামান্য পরিমাণ মনুষ্যত্ব থাকলে আস্তে আস্তে চিন্তা করবে, হাই আমি তাকে গালি দেই, সে আমাকে গালি দেয় না, সালাম দিয়া চলে যায়। মনের ভিতরে একটু আফসোস জাগবে, অনুশোচনা জাগবে। বলেন, একটা মানুষ আমাকে গালি দেয়, আমি তার সালাম দিই, ভালো মন্দ জিজ্ঞেস করি, আস্তে আস্তে তার ভিতরে অনুশোচনা জাগবে না? আল্লাহ বলেন, এই বান্দার মধ্যে আমি আল্লাহ অনুশোচনা ঢেলা দিব, আফসোস ঢেলা দিব, শত্রুতা দূর করে দিব। আল্লাহ বলেন, কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। একটা সময় সে তোমার বন্ধুতে পরিণত হয়ে যাবে। জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আপনার সাথে কেউ মন্দ আচরণ করলে আপনি তার সাথে ভালো আচরণ করবেন, এটা আল্লাহর নির্দেশ। আপনি যদি তার সাথে ভালো আচরণ করেন, এই মানুষটা একদিন না একদিন আপনার বন্ধু হতে বাধ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদিও বন্ধু না হয়, একটা পর্যায়ে সে আর আপনাকে কষ্ট দিবে না। ঠিক না? হাদিসের কিতাব খুলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি এলাকা দিয়ে চলতেছেন, সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হঠাৎ একজন মুসলমান ব্যক্তি দৌড়ায় আসছে, ইয়া রাসূলুল্লাহ একটু কথা বলার অনুমতি চাই। বলো, কি বলবা? ডাক দিয়া বলে, ওগো রাসূল, আমি এই এলাকার ইহুদি সম্প্রদায়ের লোক ছিলাম, আমি আপনার কাছে বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে গেছি। ওগো আল্লাহর রাসূল, এই এলাকাটা হলো ইহুদি জনপদ, এখানে অভাব দূর হয় না, সব সময় অভাব লেগে থাকে। সব সময় আমি মানুষকে বলি, তোমরা যদি মুসলমান হও তোমাদের অভাব দূর হয়ে যাবে। কিছু সংখ্যক মানুষ আমার কথা শুনে মুসলমান হয়ে গেছে, এখনো তো অভাব যায় না। আল্লাহর রাসূল তারা বলল, যদি আমাদের অভাব না যায় আমরা আবার ইহুদি হয়ে যাব। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে একটা ফায়সালায় দাঁড় করায়া যান। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, ওগো আলী, বাইতুল মালে দেওয়ার মতন কোনো কিছু আছে কি? কয় না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূলের চিন্তা আরো বেড়ে গেল। ইতিমধ্যে এক ইহুদি সর্দার এসে বলল, ওগো মুহাম্মদ শোনো, আমি তোমাকে 40 মিসকাল স্বর্ণ এখন দিব, কিন্তু এর বিনিময়ে খেজুরের মৌসুম যখন আসবে তুমি আমাকে 40 মণ খেজুর দিবা। এখন তোমাকে আমি 40 মিসকাল স্বর্ণ তোমাকে দিয়া দেই, কিন্তু খেজুরের মৌসুম যখন আসবে তুমি আমাকে 40 মণ খেজুর দিবা 3 মাস পরে। কয় মাস পরে? তাহলে এই যে চুক্তি হলো, কয় মাসের চুক্তি? 3 মাসের চুক্তি। আল্লাহর রাসূল স্বর্ণ নিয়া মানুষদের মাঝে বন্টন করে দিলেন। দেখতে দেখতে প্রায় 3 মাস হয়ে গেছে, আর মাত্র 3 দিন বাকি। কয় দিন? দেওয়ার সময় কি হয়ে গেছে না আরো 3 দিন বাকি? 3 দিন বাকি। আল্লাহর রাসূল পথ দিয়ে চলতেছেন, সাথে হযরত উমর। হযরত উমর গরম না নরম? এমন গরম,
ওমর যেই পথ দিয়া চলে সেই পথ দিয়া শয়তানও চলে না, শয়তান সেই পথ থেকে পলায়ন করে। নরম না গরম? বেশি গরম না কম? বেশি। সাথে হযরত উমর। আপনাদের ইমাম সাহেবের নামও কি? আল্লাহ কবুল করুক, বলেন না আমিন। হযরত উমর সাথে আল্লাহর রাসূল চলতেছেন। হাদিসের মধ্যে আছে আল্লাহর রাসূল এভাবে চাদর দেওয়া, এভাবে চাদর দেওয়া, পিছন থেকে ইহুদির চাদরের মধ্যে টান মারছে। নবীজির জোরে বলুন নাউজুবিল্লাহ। চাদরে টান দিয়ে বলে, ওগো মুহাম্মদ, আমার 40 মণ খেজুর কোথায়? বলেন তো সময় হইছে না আরো 3 দিন বাকি আছে? নবীজি ফিরা দেখে ইহুদি, কিরে ভাই, তো মুহাম্মদ আমার 40 মণ খেজুর কোথায়? 3 দিন তো এখনো বাকি। না, এখনই দেয়া লাগবে, 3 দিন 3 দিন বুঝি না। সাথে কে? হযরত উমর। চোখ লাল হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে, হাতে খোলা তরবারি। কিরে, আমি থাকতে বুঝি আমার নবীর শানে এত বড় বেয়াদবি? আমার নবীর চাদর ধরে টান দিছে, গলা মোবারকে দাগ পড়ে গেছে, গলা মোবারক ছিলা গেছে। হযরত উমর মেজাজটা চরমে চলে গেছে। উমর কিন্তু কিছু করতে পারে না, কারণ নবীজি সাথে। উমর ফায়ার হয়ে গেছে, কিন্তু কোনো প্রতিশোধ নিতে পারে না। কেন? আমার নবী পাশে। আল্লাহর রাসূল বললেন, ভাই শোনো, আরো 3 দিন সময় আছে, একটু ধৈর্য ধরো। 3 দিন পরে আমি তোমার লেনদেন পরিশোধ করে দিব, তোমার পাওনা আমি তোমাকে দিয়া দিব। ইহুদি বলে, না, এখনই দিতে হবে, খারার মধ্যে দিতে হবে। ইহুদির এই চরিত্রটা কি ভালো না খারাপ? খারাপ। নির্ধারিত সময় এখনো হয় নাই। ইহুদি ডাক দিয়া বলে, মুহাম্মদ, এখন তুমি দিতে হবে, এই জায়গায় দিতে হবে। নবীজি উমরের দিকে তাকায় দেখে উমরের চেহারা লাল হয়ে গেছে, উমর রাগান্বিত হয়ে আছে। উমরের হাতটা ধরে বলল, উমর, সে পাওনাদার, কিছু বলার অধিকার আছে, অতএব উমর তুমি শান্ত হও। তার দিকে যে চোখ তুলা তাকাইছো, চোখ নিচে নামাও। তার উপর রাগান্বিত হইও না, সে পাওনাদার, তার কিছু বলার অধিকার আছে। ওমর, তার পাওনা তাকে বুঝাইয়া দাও, বাইতুল মালে যাও, যায়া 40 মণ তার পাওনা, যেই চুক্তি হয়েছিল 40 মণ দিবা তো দিবা, সাথে তুমি যে তার সাথে রাগ দেখাইছো, এই রাগের জরিমানা স্বরূপ আরো 10 খেজুর বেশি দিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন নবী আমরা পাইলাম, সেই নবীর উম্মত আমরা, অথচ নবীর চরিত্রের সাথে আমার চরিত্রের কোনো মিল নাই। তু কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াত নিসবতুরা গর্ব সুরত आदमी इंसाबुदे अहमद अबू जहले हामेक साबुदे। हजरत उमर यहूदी के निया বাইতুল মালে চলে গেলেন 40 মণ খেজুর দিয়া। উমর আরো 10 বেশি দিছে। ইহুদি বলে, ও উমর, 10 কেন বেশি? যা দিছি তা নিয়ে তাড়াতাড়ি চলে যাও, মেজাজ এখন চরমে আছে, গরম মেজাজ, কি করি বলতে পারবো না, চলে যাও। ইহুদি বলে, না না, তুমি যতক্ষণ না বলবা ততক্ষণ আমি 10 বেশি নিব না। কারণ হিসেবে হযরত উমর ডাক দিয়া বলে, ও ইহুদি শোনো, আমি যে তোমার উপর রাগ দেখাইলাম, নবী বলছে এই রাগের জরিমানা স্বরূপ যেন আমি 10 বেশি দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি এখন চোখের পানি ছেড়ে দেয়া বলে, ওমর, আমি তো তোমার কাছ থেকে 10 তো নিবই না, 40 মণ খেজুরের একটাও খেজুর নিব না, পুরাটা আমি বাইতুল মালে আবার দান করে দিলাম। সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়া বলে, ও ইহুদি, কেন নিবা না? ইহুদি ডাক দিয়া বলে, উমর,
ইয়াহুদি কিতাবের পণ্ডিত, আমি ইয়াহুদ ধর্মের কিতাব আমি পড়ছি। ওই কিতাবের মধ্যে আছে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র হবে খুলুকে আযীম, মহান চরিত্রের অধিকারী হবে নবী মুহাম্মদ। আমি সেটা পরীক্ষা করার জন্য ইচ্ছা করে মুহাম্মদের সাথে খারাপ ব্যবহার করছি। দেখতে চাইছি নবী মুহাম্মদের মাঝে উত্তম চরিত্র আছে না নাই। আমি যখন দেখলাম নবী মুহাম্মদের মাঝে উত্তম চরিত্র আছে, অতএব আমার খেজুরের দরকার নাই, নবী মুহাম্মদের কাছে নিয়ে চলো আর আমাকে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা রে আমার মাঝে যদি চরিত্র লালন করতে হয়, চরিত্র যদি আমার ধারণ করতে হয়, নবী মুহাম্মদের চরিত্র ছাড়া আর কারো চরিত্র না। নবী বলেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। ও উম্মতের দল শুনো না, তোমাদের মাঝে যার চরিত্র ভালো, তার আখলাক ভালো, যার চরিত্র ভালো, তার ঈমান ভালো, তার আমল ভালো, তার দুনিয়া ভালো, তার আখিরাত ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আসকালা মিন শাইইন ফিল মিজানি মিন হুসনিল খুলুক। কিয়ামতের ময়দানে উত্তম চরিত্রের চাইতে ভারী কোনো আমলনামা মিজানের পাল্লায় হবে না। এই জন্য আমি মুসলমান, আমি যদি আরেক মুসলমানের সাথে কথা বলি, হাসি মুখে কথা বলতে হবে, এটা নবীর সুন্নাত। বিপদে পড়লে আগায়া যাইতে হবে, ভুল করলে মাফ করে দিতে হবে, সংশোধন করতে হবে, বুঝাইতে হবে। প্রতিশোধ নেওয়া আমার নবীর চরিত্র না। এজন্য বাবা হাতে ধরি পায়ে ধরি, আমি বুঝাইতে পারছি কিনা জানি না, চরিত্র যদি গ্রহণ করতে হয়, আমার নবীর চরিত্র আমার জীবনে গ্রহণ করা লাগবে। জোরে বলুন ঠিক না বেঠিক? আমার নবীর চরিত্র আমার জীবনে যদি আমি ঢুকাইতে পারি, দুনিয়ায় যেমন আমার সফল, আখিরাতেও সফল। নবী মুহাম্মদ আমাকে উম্মত বলে যদি স্বীকার করে নেয়, কাল কিয়ামতের ময়দানে আমার আপনার চাওয়ার কোনো কিছু থাকবে না। এজন্য বাবা নবীর আদর্শে, নবীর চরিত্রে নিজেকে লালন করার দরকার আছে না নাই? তাহলে শুরুতে বললাম চরিত্রের দুইটা দিক, সৎ চরিত্র, অসৎ চরিত্র। অসৎ চরিত্রবাদ, সৎ চরিত্রের তিনটা স্তর। প্রথমে আমি চেষ্টা করব যেন নবী মুহাম্মদের চরিত্র আমার জীবনে গ্রহণ করতে পারি। না পারলে অন্তত 2 নম্বরটা, এটাও যদি না পারি, সবচাইতে নিম্ন সৎ চরিত্রের যে স্তর আছে খুলুকে হাসান, সেই চরিত্র যেন আমার নিজের মধ্যে লালন করতে পারি। সকলে চেষ্টা করব তো ইনশাআল্লাহ।